বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বন সুন্দরবনে পাচারকারীদের হাতে বেশি মারা পড়েছে বাঘ। বাঘ সংরক্ষণে নানা উদ্যোগের মধ্যে গত আড়াই দশকে ২১টি বাঘের স্বাভাবিক মৃত্যু হলেও পাচারকারীদের হাতে মারা পড়েছে ২৬টি। একই সময়ে উদ্ধার করা হয়েছে ২৪টি বাঘের চামড়া, ৪টি মাথার খুলি ও ২৯৬টি হাড়। পাচারকারীদের হাতে মারা পড়া ছাড়াও সুন্দরবন সংলগ্ন লোকালয়ে এসে গ্রামবাসীর হাতে মারা পড়েছে ১৪টি বাঘ। তবে বাঘ সংরক্ষণে নেওয়া টাইগার অ্যাকশন প্ল্যানে বলা হয়েছে ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত লোকালয়ে এসে গ্রামবাসীর হাতে মারা গেছে গড়ে ৩টি বাঘ। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে একটি বাঘের মৃত্যু হয়েছে। বন অধিদপ্তরের তথ্য মতে গত আড়াই দশকে সব মিলিয়ে মারা যাওয়া বাঘের সংখ্যা ৬২। ২০২৪ সালে সর্বশেষ বাঘ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১২৫, যা আগের জরিপের চেয়ে ১১টি বেশি। বাঘের চামড়া ও অঙ্গ প্রত্যঙ্গ উদ্ধারের ঘটনায় বন বিভাগ মামলা করলেও অধিকাংশ সময় মামলার ত্রুটির কারণে অভিযুক্তরা বের হয়ে যান। বন বিভাগের হিসাব মতে গত দেড় দশকে বাঘ হত্যা ও অঙ্গ প্রত্যঙ্গ উদ্ধারের ঘটনায় ১৯টি মামলার মধ্যে 10টির রায় হয়েছে। এর মধ্যে 6টি মামলায় আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। বাকি 4 মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অন্য 9টি মামলা এখনও বিচারাধীন। এছাড়া সাম্প্রতিক সময়ে সুন্দরবনে হরিণ শিকারীদের তৎপরতা বেড়েছে। ২০২৩ সালের আগস্টে করা যুক্তরাষ্ট্র ভিত্তিক বন্যপ্রাণী গবেষণা সংস্থা প্যানথেরা এবং চীন ভিত্তিক সংস্থা চাইনিজ একাডেমি অব সায়েন্সের এক গবেষণায় দেখা গেছে সুন্দরবনে বাঘ শিকারী দস্যুরা এখনও সক্রিয় আছে। বিশ্বের 15টি দেশে সুন্দরবনের বাঘের অঙ্গ প্রত্যঙ্গ পাচার হচ্ছে, কিন্তু এসব ঘটনায় অভিযুক্তদের অধিকাংশ আইনের ফাঁকফোকর দিয়ে বেকসুর খালাস পেয়ে যাচ্ছেন। খুলনা বন আদালতের রিটেইনার GM কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, আমি দীর্ঘ 16 বছর ধরে বন আদালতে আছি। বাঘের চামড়া উদ্ধারের ঘটনায় খুলনা শেরেবাংলা রোড এলাকার 3 জন 5 বছর করে সাজা পেয়েছিল। এছাড়া আর কোনো ঘটনা আমার মনে পড়ছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাঘ গবেষক MA আজিজ প্রথম আলোকে বলেন, হরিণের চোরা শিকার সুন্দরবনের বাঘের প্রধান সংকট। বাঘের খাদ্যর ৭৮% আসে হরিণ থেকে, বাকি অংশ বন্য শূকর পূরণ করে। এ চোরা শিকার বন্ধ করতে না পারলে বাঘের খাদ্য সংকট তৈরি হবে। MA আজিজ বলেন, বাঘের জন্য দীর্ঘমেয়াদী সংকট হল সুন্দরবনের নদীগুলোর উজানে পানির প্রবাহ কমছে, ফলে সমুদ্রের লবণাক্ততা সুন্দরবনের ভেতর প্রবেশ করছে, উদ্ভিদ বৈচিত্র্য কমছে। সুন্দরবন পূর্বাংশে হরিণের খাদ্য বেশি, পশ্চিমাংশে কম। আমরা যদি সুন্দরবনের আশেপাশে শিল্পায়নের বিস্তার রোধ করতে না পারি, তাহলে বাস্তুতন্ত্রের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। স্বাভাবিকভাবে বাস্তুতন্ত্রের শীর্ষে থাকা বাঘও এতে আক্রান্ত হবে।